হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে দেখাবো মাত্র 100 টাকায় কিভাবে এত সুন্দর একটি জায়গায় ঘুরবে এন্ড মন্দির প্রদর্শন করবে ও খাওয়া দাওয়া করবে। সো তাহলে চলো যাওয়া যাক। কি অবস্থা সকলের, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পেরিয়ে গেল, বাইরে কোথাও যাওয়া হয় না, তাই আজকে ভাবলাম গাছকর নদীর ঘাট থেকে ঘুরে আসি। তারপর কিছুটা সামনে আসার পরে দেখি কাজ করা বাজারে এখনো কাজ চলতেছে। এক সেনা অফিসার দাঁড়িয়ে পুরো কাজটা পর্যবেক্ষণ করতেছে। তারপর গাছকরা বাজারটা এবারে সাথে একটি অটো নিয়ে চলে যাই সরাসরি গাছকরা ঘাটে। চলার পথে দেখলাম রাস্তার এক কিনারে দিয়ে নদী দেখা যাচ্ছে। দেন আপনার এইদিকে এখনো কিছুটা রাস্তা খারাপ। ফাইনালি আমি ঘাটে চলে আসলাম। এদিকে আসার পরে দেখি একটি ট্রলার পায় পানি নিচে তলিয়ে আছে। দেখার পর অনেক কষ্ট লাগলো। তারপর আবার দেখলাম নদীর পাড়ে একটি বাড়ি। ভাবলাম এই বাড়িটি যা, সে অবশ্যই অনেক লাকি। ওরা কিন্তু বাসার ব্যালকনিতে বসেই নদীটি ফিল করতে পারে। এখানে আপনার মাত্র একটি ট্রলারই এখানে থাকে। এপারে থেকে মানুষ ওপারে নিয়ে যায়, আবার ওপার থেকে এপারে নিয়ে আসে। আর এখানে নৌকা আছে, আপনি চাইলে এখানে ফ্যামিলি নিয়ে এসে পার্সোনাল নৌকা দিয়েও ঘুরতে পারেন। আপনাকে বেশি পরিমাণ অ্যামাউন্ট খরচ করতে হবে, যেমন 1 থেকে 2 ঘন্টা করতে গেলে প্রায় 5 থেকে 700 টাকা আপনাকে গুনতে হবে। দেন এখানে আমার মতো অনেকেই ওয়েট করতেছে। তারপর বললাম শুধু শুধু না দাঁড়িয়ে থেকে আশপাশটা ঘুরে দেখি। তারপর ছোট একটি রাস্তায় দিক দিয়ে অনেকটা সামনে আগালাম। সত্যি বলতে এই জায়গাটা প্রিয়, প্রায় সময় এখানে আসি। আমি এখন হাঁটতে হাঁটতে প্রায় শেষ প্রান্তে চলে আসলাম। ওইদিকে নিপা গার্মেন্টস দেখা যাচ্ছে। এই ইন্ডাস্ট্রির মালিক খসরু চৌধুরী, যে বর্তমান সময় পলাতক আছে। এখানে মনে হয় অবশ্যই জিনেরা বসবাস করে। তারপর দেখলাম 2 বন্ধু মনের সুখী নদীর বুকে ঘুরে বেড়াচ্ছে, দেখে অনেকটা ভালো লাগলো। দীর্ঘ লং টাইম অপেক্ষার পর দেখলাম ট্রলারটি এপার আসলো। তার একটু পরে দেখি মামা ট্রলারটি স্টার্ট দিয়ে দিল। তারপর আমরা সরাসরি এখন ওপারে চলে যাব। এখানে অপডেটে প্রায় অনেক মানুষ এখানে ঘুরতে আসছে, কিন্তু এখানে মূল বিষয়টি জানেন না। আমি কিন্তু বর্তমান সময়ে গাজীপুর এবং ঢাকার মধ্যবর্তী স্থানে রয়েছি। নদীর ওপারে গেলে গাজীপুর আর নদীর এপারে ঢাকা। বিষয়টি কেমন ইন্টারেস্টিং না? অনেকেই দেখলাম ছোট নৌকা দিয়ে ফ্যামিলি নিয়ে এসে ঘুরতেছে। এই ভাই নদীর বুকে কাশফুল দেখা যাচ্ছে, ধর ধর ধর। ভাই সত্যি বলতে আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি। আপনি যদি লাইফে ফার্স্ট টাইম দেখে থাকেন তাহলে কমেন্টে বলে যাবেন। এখানে একটি পিলার দেখতে পাচ্ছেন না? এই পিলার থেকে রাস্তার ওই মাথা পর্যন্ত হলো নদীর মূল সীমানা, আর বাকিটা পার ভাঙতে ভাঙতে আজ এতটা বড় হয়েছে। দেন ফাইনালি কিন্তু আমরা এপারে চলে আসলাম। জায়া বান্দালয় আই ফটকারে চোরে চাললে কট খায় রে, তোর ফ্লো তো লাগে খটকারে গানের ভিত্তে বরুম সলতারে। চোরে চাললে কট খায় রে, তোর ফ্লো তো লাগে খটকারে গানের ভিত্তে বরুম সলতারে। ভাই এটা কিন্তু দেখার মতো একটি দৃশ্য। মনে করেন বিকেলে এখানে খাবার খেতে বসছেন, তখন এই যে আপনি দেখতে পাবেন আপনার চোখের সামনে সূর্য অস্ত যাচ্ছে। মন খারাপ থাকে তাহলে এদিকে এসে কিছু সময় কাটিয়ে যেতে পারেন, বেশ ভালো লাগবে আশা করি। তারপর একটু হেঁটে এদিক দিয়ে সামনে চলে আসি। তারপরে সামনে দেখা যাচ্ছে একটি ব্রিজ আছে, এই ব্রিজে অনেকে ছবি টবি তোলে। দেন আমি আর ওই দিক যাই নাই। সো এই দিকটাই ঘুরে আশপাশটা দেখতেছিলাম, বেশ ভালো লাগতেছিল। আপনি জাস্ট এই জায়গাটার ভিউটা দেখেন, কত সুন্দর একটি ভিউ। অনেকেই এখানে বসে আছে, সূর্য অস্ত যাচ্ছে, এটা দেখতেছি। ফাইনালি আমি আশা রাখি আপনি যদি এখানে আসেন পুরো প্রকৃতির মাঝে আপনি হারিয়ে যেতে পারবেন। আমরা যেদিক দিয়ে ট্রলারে পার হয়েছি এর পূর্ব পাশেই একটি ব্রিজ আছে, ওইখানটাতে গিয়েছিলাম, বেশ ভালো লাগলো। তারপরে দেখলাম একটি মন্দির, এখানে মনে হয় পূজা হচ্ছে। অনেক সময় পেরিয়ে গেলেও কোনো কিছু খাওয়া হয় না। তারপর ভাবলাম হালকা পাতা কিছু খেয়ে নেই। তারপর মন্দিরের বাহির থেকে বিকট আওয়াজ শুনতেছিলাম। তারপর ভাবলাম ভিতরটাতে প্রবেশ করেই দেখি কি অবস্থা, কখনো ঢোকা হয় নাই। ওরা পুরা ফুল এখানে একটা বিষয় ভেবে দেখুন তো, আমরা যেহেতু মুসলিম, আমরা আজ না হয় কাল একদিন না একদিন হয়তো জান্নাতে যাবো, কিন্তু তাদের কি হবে? সেই দুপুর 3টায় এসেছিলাম আর এখন প্রায় রাত 9:30 বাজে। এখন এখানে গ্রামের মতো বাজার আছে। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে। সব শেষ, এখন ওপারে যাওয়ার পালা। দেন আস্তে আস্তে আমরা এবার চলে আসি। আপনার মূল্যবান সময় দিয়ে এতক্ষণ বন্ধু ভিডিওটি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থতা কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।